ব্যস্ততায় যখন আমার খাবারের অনেক বেশি অনিয়ম হয় তখন আমি আম্মুকে অনেক মিস করি। ফ্ল্যাশব্যাক। সারাদিন কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, সারাদিন হাবিজাবি খেয়ে পার করেছি। রাতের বেলা প্রচন্ড ক্ষুধা লাগছিল, আর আমি এমন একজন মানুষ যার প্রতিদিনে এক বেলা অন্তত ভাত খেতেই হয়। আমি একজন ভাত প্রেমী মানুষ, তাই আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও আমি খুঁজি যে রাইস আইটেম কি কি আছে। যাই হোক, আজকে রাতের খাবারের জন্য থাকবে আমার বাইম মাছ। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিলাম, তারপর লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি বাইম মাছ রান্না করার সময় একটুখানি টমেটো কিউব করে দিয়েছি, যাতে করে ঝোলটা একটুখানি ঘন হয়। বাইম মাছ আমার মোটামুটি পছন্দের একটা মাছ, আর এই মাছ খেতে গেলে আমার একজন মানুষের কথা অনেক মনে পড়ে। যাই হোক, এ পর্যায়ে আমার কষানো শেষ। এখন আমি বাইম মাছটা দিয়ে দিলাম। বাইম মাছটা যেহেতু শক্ত প্রকৃতির হয়, তাই সিদ্ধ হতে অন্যান্য মাছের তুলনায় একটুখানি বেশি সময় লাগে। এই পর্যায়ে আমি মাছটা রান্না হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে নিলাম। ভিডিওটা যেটা বলে শুরু করেছিলাম সেটা নিয়ে বলি। এত কাজ করার পর যখন দেখি যে আসলে রান্না করা কোনো খাবার নাই, তখন আবার নিজেকেই রান্না করতে হয়। সেই সময়টাতে আম্মুকে অনেক বেশি মিস করি, যে আম্মু যদি থাকতো অ্যাটলিস্ট আমার খাবারটা রেডি থাকতো। দেখেন, এই পর্যায়ে কিন্তু আমার রান্না মোটামুটি শেষ, আর আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। তরকারির কালারটা কেমন হয়েছে বলেন তো, আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত আর বাইম মাছের তরকারি। যদিও আমি ডাল রান্না করেছিলাম, কিন্তু ডালটা প্রথমেই নিলাম না, ডালটা শেষের অংশে খাবো। অসম্ভব মজা হয়েছে আমার বাইম মাছের তরকারি। মোহনামণি শেষ করছি আজকের মতো। বাই।